ইতিমধ্যেই সমস্ত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য সরাসরি কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা হলো এক বিরাট ভয়ঙ্কর সতর্কবার্তা। আপনার কাছেও যদি স্মার্টফোন থেকে থাকে এবং তাতে যদি জিও, এয়ারটেল, ভিআই, বিএসএনএল যে কোনো কোম্পানিরই সিম থেকে থাকুক না কেন, আপনার কাছে যদি এই 4-5টি নম্বর থেকে ফোন এসে থাকলে অবিলম্বে আপনাকে সতর্ক হতে হবে, নইলে চরম বিপদের সম্মুখীন হতে পারেন আপনি। আপনার কষ্টার্জিত ব্যাংকের সমস্ত টাকা এক নিমেষেই খালি হয়ে যাবে যদি আপনি এক্ষুনি সতর্ক না হন। এই 4টি নম্বর থেকে কল আসলেই এক্ষুনি করুন এই কাজ, নইলে নিমেষেই শেষ হয়ে যাবে সব কিছু। তাই অতি অবশ্যই এই গুরুত্বপূর্ণ আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিজেকে সুরক্ষিত রাখুন এবং নিজের ব্যাংক ডিটেলসগুলি কেউ সুরক্ষিত রাখুন। তো চলুন আজকের ভিডিওতে কেন্দ্র সরকারের এই লেটেস্ট আপডেট সম্পর্কে আমরা জানবো এবং কোন কোন ফোনে অ্যাপ থাকলে বা কোন কোন নাম্বার থেকে ফোন আসলে বিপদ অপেক্ষা করতে পারে বিস্তারিতভাবে জানবো। আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সকলের কাছে অর্থাৎ আরও বেশি সংখ্যক মোবাইল ব্যবহারকারীদের কাছে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দিন, যাতে সকলেই এই বিষয়ে বিস্তারিতভাবে জানতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন, কারণ আপনাদের একটা লাইক এবং শেয়ার দ্বারাই আমরা উপকৃত হই আরও লেটেস্ট হেল্পফুল এই রকমই ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে। আর আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনি এই মুহূর্তে কোন কোম্পানির মোবাইল থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার ফোনে কোন কোম্পানির সিম রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে ভারত সরকারের হুঁশিয়ারি, আপনি যখন এই 4টি নম্বর থেকে একটি কল পাবেন অবিলম্বে বন্ধ করুন, অন্যথায় বিপদ। তো ভারতে সাইবার অপরাধ দ্রুত বাড়ছে, সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে মানুষ বিপুল পরিমাণ অর্থ হারাচ্ছে এমন খবর প্রতিদিনই সামনে আসছে। এই অপরাধীরা প্রায়ই মানুষকে হুমকি দেয় যে তারা টাকা না পাঠালে তাদের ডিজিটাল গ্রেপ্তার করা হবে। পুলিশের হাতে না পড়ার জন্য এইসব লোকজন প্রায়ই বিদেশ থেকে কাজ করে। ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে এই প্রতারণার কথা বলছেন। সম্প্রতি টেলিযোগাযোগ বিভাগ আন্তর্জাতিক ফোন কল সম্পর্কে মানুষকে সতর্ক করেছে। এই 4টি নম্বর থেকে দূরে থাকুন। যে ফোন নম্বরগুলি কোড +77 +89 +85 +86 বা +84 সেই ফোন নম্বরগুলির বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই সংখ্যা প্রতারকদের অন্তর্গত হতে পারে। টেলিকমিউনিকেশন বিভাগ এবং ট্রাই লোকদের এই ধরনের কল রিপোর্ট করতে বলেছে। আপনি সঞ্চার সাথী পোর্টালে গিয়ে অভিযোগ করতে পারেন। এর মাধ্যমে সরকার এই নম্বরগুলি ব্লক করতে পারে এবং অন্যদের বাঁচাতে পারে। ছাত্র জালিয়াতি সম্প্রতি একজন 25 বছর বয়সী ছাত্র একটি কল পেয়েছিলেন, যাতে কলকারী নিজেকে সরকারি সংস্থা ট্রায়ের একজন পুলিশ অফিসার বলে পরিচয় দেয়। প্রতারক ছাত্রটিকে হুমকি দেয় যে তার ফোন নম্বরের বিরুদ্ধে একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে এবং যদি সে পুলিশের কাছ থেকে একটি বিশেষ শংসাপত্র না পায় তবে তার নম্বরটি ব্লক করা হবে। ছাত্রটি আতঙ্কিত হয়ে প্রতারককে তার ব্যাংকের বিবরণ দেয়। পরে বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। ভারত সরকারের প্রতিবেদন অনুসারে সাইবার অপরাধীরা এই বছরের প্রথম 10 মাসে প্রায় 2140 কোটি টাকার জালিয়াতি করেছে। এই অপরাধীরা ইডি, সিবিআই, পুলিশ বা আরবিআই আধিকারিকদের পরিচয় দিয়ে প্রতারণা করে এবং তাদের কাছ থেকে টাকা নেয়। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, আপনার কাছেও যদি এই রকম নম্বর থেকে কল এসে থাকে যার প্রথম দুটি সংখ্যা শুরু হয় +77 +89 +85 +86 কিংবা +84 দিয়ে, তাহলে অবিলম্বে এই সমস্ত নম্বরগুলোকে ব্লক করবেন এবং সরকারের সঞ্চার সাথী পোর্টালে গিয়ে অভিযোগ করবেন। অবিলম্বে এই সমস্ত নম্বরের বিরুদ্ধে রিপোর্ট জানাবেন, যাতে করে আপনার সঙ্গে সঙ্গে আরও বেশি সংখ্যক মানুষ এই নম্বরগুলি আগেভাগেই রিসিভ করা থেকে বিরত থাকেন। এমনকি এই সমস্ত নম্বরে কল আসলে পুলিশ, সিবিআই, আরবিআই আধিকারিকদের পরিচয় দিয়ে প্রতারণা করতে শুরু করেছে। তাই অবশ্যই এই সমস্ত বিষয়ে আপনি সতর্ক থাকবেন, নইলে আপনার ব্যাংকের এবং আপনার প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এক নিমেষেই আপনাকে ফাঁদে ফেলে হাতিয়ে নেবে প্রতারকেরা। তাই অবশ্যই আপনি এই সমস্ত প্রতারণা থেকে সতর্ক থাকুন, সচেতন থাকুন। অনলাইনে হোয়াটসঅ্যাপ, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করার সময় চোখ কান খুলে রেখে তবেই কোনো রকম পদক্ষেপ নেবেন। ভুল করেও কোনো রকম ব্যক্তিগত তথ্য কারোর হাতে চট করে শেয়ার করবেন না। আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র এই আপডেটটি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে জানিয়ে দেবা। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে সকলেই এই খবরটি জানতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।